আজ আমরা একটু গভীরে যাব আর্নল্ড বেনেটের একটা দারুণ ভাবনা নিয়ে ১০০ বছরেরও বেশি পুরনো হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডে কিন্তু আজকের দিনেও এটা ভীষণ প্রাসঙ্গিক তাই না? একদম, খুব প্রাসঙ্গিক। মূল প্রশ্নটা খুব সহজ। এই যে আমাদের রোজকার ২৪ ঘন্টা এটাকে কি আরেকটু ভালোভাবে কাজে লাগানো যায়? আসলে বেনেট একটা খুব জরুরি সত্যি মনে করিয়ে দেন। এই যে ৮৬,৪০০ সেকেন্ড আমরা রোজ পাই, হ্যাঁ হ্যাঁ এটা তো সবার জন্য সমান। ধনী, গরিব সবার কাছেই একই পরিমাণ সময়। ঠিক। পার্থক্যটা হয় এর ব্যবহারে। বেনেট একটা মজার কথা বলেছেন, টাকা যেমন আমরা দেখতে পাই, গুনতে পারি, সময়টা যদি ওমন হতো। তাহলে কি এত সহজে নষ্ট করতাম? হয়তো না। ঠিক তাই। আর এই যে সময়টা অদৃশ্য, দেখা যায় না, এইটাই হলো আসল সমস্যা। আচ্ছা। টাকা খরচের আগে আমরা ভাবি, দুবার ভাবি। কিন্তু সময়, সে তো এমনি চলে যাচ্ছে। যেমন ধরুন আমরা বাড়ি ফিরি, হয়তো কাজের পর। হুম। সোজা হয়তো টিভির সামনে বা ফোন হাতে নিয়ে স্ক্রল করা শুরু, কিছু ভাবার আগেই। হ্যাঁ, এটা তো হয়ই। বেনেট এটাকে বলছেন চিন্তাহীন রুটিন, আনথিঙ্কিং রুটিন। এটা শুধু সময় নষ্ট হওয়া নয়, বেনেটের ভাষায় এটা একরকম নিজেকে ঠকানো। নিজেকে ঠকানো বেশ কঠিন কথা। হ্যাঁ, কারণ এতে আমাদের ভেতরের যে সৃজনশীলতা সেটা নষ্ট হয়, আর ভবিষ্যতের জন্য কি জমা হয়? শুধু আক্ষেপ। বুঝলাম। সমস্যাটা তো গভীর। কিন্তু বেনেট কি শুধু সমস্যাটাই দেখিয়েছেন? এর থেকে বেরোনোর কোনো উপায় বলেননি? না না, অবশ্যই বলেছেন। প্রথম ধাপটা হলো সচেতনতা। অ্যাওয়ারনেস। সচেতনতা মানে? মানে নিজের সময়টা ঠিক কোথায় যাচ্ছে সেটার একটা হিসেব রাখা। বিশেষ করে ওই যে কাজের পরের সময়টা, ধরুন ৫-৬ ঘন্টা। হ্যাঁ, ওই সময়টাতেই তো। ঠিক। বেনেট বলছেন ওই সময়ের খুব সামান্য অংশও যদি আমরা সচেতনভাবে ব্যবহার করতে পারি, ধরা যাক ৯০ মিনিট। মাত্র ৯০ মিনিট? ১.৫ ঘন্টা? হ্যাঁ, মাত্র ৯০ মিনিট। উনি বলছেন ওইটুকু সময় পুনরুদ্ধার করতে পারলেই জীবনটাকে অন্য খাতে বইয়ে দেওয়া সম্ভব। সত্যি। কিন্তু কি করতে হবে ওই সময়টা দিয়ে? এমনি বিশ্রাম নেওয়া? না না, এখানেই বেনেটের ভাবনার বিশেষত্ব। উনি বলছেন এই সময়টা হোক মানসিক প্রশিক্ষণের জন্য, মেন্টাল ট্রেনিং। মানসিক প্রশিক্ষণ মেডিটেশন বা ওইরকম কিছু? ঠিক ওইরকম না বললেও কাছাকাছি। আজকের দিনের মাইন্ডফুলনেস বা কগনিটিভ ফিটনেস চর্চার কথাই যেন উনি ১০০ বছর আগে বলে গেছেন। উনি মূলত ৩টে অভ্যাসের উপর জোর দিয়েছেন। আচ্ছা, কি কি সেগুলো? ১ নম্বর হল ভালো বই পড়া, তবে শুধু তথ্য জানার জন্য নয়। এমন বই যা চিন্তার জগৎটাকে বড় করে, যেমন ধরুন ক্লাসিক, দর্শন বা ভালো জীবনী, যা কিছু ভাবায়। হুম। খবরের কাগজের মতো নয়। ঠিক। ২ নম্বর হল চিন্তা করা, কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবা, বিভিন্ন দিক থেকে দেখা। এটা একটা আর্ট, শিখতে হয়। চিন্তা করাটাও একটা কাজ। ঠিক। আর ৩ নম্বর? ৩ নম্বর হল লেখা, নিজের ভাবনা, নিজের লক্ষ্য বা যা শিখছেন সেগুলো লিখে রাখা। এতে চিন্তাগুলো স্পষ্ট হয়। এর জন্য লেখক হওয়ার কোনো দরকার নেই, শুধু নিজের জন্য লেখা। পড়া, ভাবা, লেখা। কিন্তু অনেকেই তো বলবেন সারাদিন কাজের পর একটু মাথা না খাটিয়ে টিভি দেখতে বা হালকা কিছু করতে ইচ্ছে করে ক্লান্তি কাটাতে। বেনেট সেটা অস্বীকার করেননি, কিন্তু উনি প্রায়োরিটির কথা বলেছেন। তার মতে এই যে মানসিক ব্যায়াম, এটা দীর্ঘমেয়াদে যে মানসিক শক্তি বা স্থিরতা দেয়, আচ্ছা। সেটা সাধারণ বিনোদনের থেকে অনেক বেশি দামি। এই চর্চাগুলো আমাদের মনের আলস্য কাটায়, মনোযোগ বাড়ায়, ব্যক্তিত্বে গভীরতা আনে। কিন্তু শুরু করাটা ওটাই তো কঠিন মনে হয় অনেকের কাছে। রোজকার রুটিনের মধ্যে আবার নতুন কিছু ঢোকানো। হ্যাঁ, বেনেটও সেটা জানতেন, তাই ওর পরামর্শটা খুব বাস্তব। উনি বলছেন একদম ছোট করে শুরু করুন। ছোট করে হয়তো দিনে মাত্র ৩০ মিনিট দিয়ে শুরু করুন, আর চেষ্টা করুন একটা নির্দিষ্ট সময় বসতে একই জায়গায়। এই ছোট্ট রুটিনটাই আস্তে আস্তে শৃঙ্খলা তৈরি করবে। রুটিন মানেই তো শৃঙ্খলা। হ্যাঁ, আর বেনেটের মতে এই শৃঙ্খলা কিন্তু আমাদের বেঁধে ফেলে না, বরং এটাই আমাদের আসল স্বাধীনতার দিকে নিয়ে যায়। নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ, এটাই তো স্বাধীনতা। বাহ, শৃঙ্খলা থেকে স্বাধীনতা, এটা একটা অন্যরকম দৃষ্টিকোণ। তাহলে সার কথাটা দাঁড়াচ্ছে, সময় তো আর বাড়ানো যাবে না। না, তা তো যাবে না, কিন্তু এর ব্যবহারটা পাল্টে আমরা জীবনটাকে আরও অর্থপূর্ণ করে তুলতে পারি। বেনেটের বার্তাটা সহজ, সময় নষ্ট করাটা বন্ধ করতে হবে, আর যে কোনো কাজ করার আগে একবার নিজেকে জিজ্ঞেস করা যে এই কাজটা কি আমার সময়ের যোগ্য। হুম, ঠিক তাই।
আর শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় সবার জন্য। বেনেটের ভাবনা অনুযায়ী যদি প্রতিদিন স্রেফ ধরা যাক 15-20 মিনিটও বের করা যায় এই সচেতন মানসিক চর্চার জন্য, সেটা পড়ায় হোক বা ভাবা বা লেখা, আচ্ছা। তাহলে লম্বা সময় মানে কয়েক বছর পর একজন মানুষের জীবনে, তার চিন্তাভাবনায়, তার সত্তায় ঠিক কী ধরনের বদল আসতে পারে। এটা শুধু টাইম ম্যানেজমেন্ট নয়, তাই না? এটা হয়তো নিজেকে নতুন করে চেনারও একটা পথ। ঠিক, এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।